সব ছবিতে গল্প থাকে না। এমন কিছু ছবি থাকে যেটা খুব সাদামাটাভাবে শুটিং হয়ে গেল, ব্যাস হয়ে গেল। কিন্তু কিছু কিছু ছবি থাকে যেখানে খুব মজার মজার গল্প হয়, ঘটনা হয়, যেগুলো বলতেও খুব ইচ্ছে করে আর আপনাদের সঙ্গে শেয়ার করতেও বড় ইচ্ছে করে। তো আপনাদের বলি যে একটা ছবি করতে গিয়েছিলাম যেটার নাম হচ্ছে অঙ্গার। বাংলাদেশের ছবির বেশিরভাগটাই শুটিং হয়েছিল এবং সেখানে শুটিং করতে গিয়ে যেখানে গিয়েছিলাম, মূল যেখানটায় শুটিং হয়েছিল সেটা হচ্ছে মানে একটা জায়গা যেখানটার নাম হচ্ছে বান্দরবান। তো বান্দরবান এই জায়গাটা একেবারেই বলা যেতে পারে ওই পশ্চিমবঙ্গের শেষ দিকটায়, যদি আমরা মানচিত্র দেখি, শেষ দিকটায় যেরকম সমুদ্রের সঙ্গে মেশার আগে এরকম ফাটা 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 মতন রয়েছে, মানে মাঝে মাঝে নদী, মাঝে মাঝে ছোট ছোট বদ্বীপ এরকম রয়েছে। সেরকম বাংলাদেশেও দেখবেন, লক্ষ্য করবেন যে একদম শেষ দিকটাতে যদি মানচিত্র দেখেন যে ওই রকমই ফাটা ফাটা বা ওরকম রকম রয়েছে। এখন আমাদের এখানে আমরা একেবারেই সমুদ্রের কাছাকাছি যেখানে গেছি, ধরা গেল কাকদ্বীপ বা ধরা গেল বকখালি বা এরকমই যেসব জায়গা, সেসব জায়গা যেরকম সমতল, একেবারেই যাকে বলা যায় আস্তে আস্তে সমুদ্রের সঙ্গে মিশে গেছে এরকম। আমারও ধারণা ছিল বাংলাদেশে বোধহয় সেরকমই সমতল কোনো জায়গা হবে, কিন্তু না, সেখানে মানে দেখলাম আস্তে আস্তে একটা মানে পাহাড়ের মতন জায়গা দিয়ে আমরা উঠছি এবং সেখানে উঠতে 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 ফাইনালি বেশ উঁচু, মানে বলা যায় বেশ খানিকটা উঁচু পাহাড়ের মতন একটা জায়গা, যেখানটাতে ওই বান্দরবান জায়গাটা আছে, সেখানে শুটিং হবে। মানে একটা মোটামুটি বলা যায় একটা বড় উঁচু পাহাড়ের একদম চূড়ো, সেইখানে শুটিং হবে। সেখানে একটা বাড়ি করা হয়েছে, সেট আর কি, সেই সেটের মধ্যে শুটিং হবে। মনোরম জায়গা, চারধারে গাছগাছালিতে ঘেরা, পাহাড়ি এলাকা যেরকম হয় সেরকমই। এবার আমাদের একজন প্রোডাকশন ম্যানেজার ছিল যার নাম ছিল উজ্জ্বল। সে মানে মানে প্রয়োজনের বেশি কথা বলে এবং তার ফলে অনেক কিছু ভুলভাল বলে, অনেক কিছু গোলমাল করে, অনেক কিছু গোলমেলে ঘটনাও করে। এবার যেদিন আমরা বান্দরবান যাব সেদিন আমাকে উজ্জ্বল বলল, দাদা খুব সাবধান, এই জায়গা কি জানেন তো, এই জায়গা মানে সমস্ত মানে টেররিস্টদের জায়গা, এসব জায়গায় পুলিশ খুব সতর্ক থাকে এবং সেনাবাহিনী থাকে, সেনাবাহিনী যা পাহারা দিতে থাকে, তারা টহল দিতে থাকে, তা খুব সাবধান, এসব জায়গাতে বেশি কথা বলা যায় না এবং আমাদের সময় মতো কিন্তু নেমে চলে আসতে হবে, এই একদম টাইমে টাইম মাপা, এর মধ্যে শুটিং করে আমাদের আসতে হবে। তো আমি ওকে বললাম যে হ্যাঁ রে, ওখানে যেখানে আমরা যাব সেখানে টয়লেট ফয়লেট আছে তো? বলা ওইটাই নাই। হ্যাঁ, তাহলে এতক্ষণ ধরে যাব যে এবার টয়লেট ফয়লেট করাতে যদি অসুবিধা হয়, ওই একটা জায়গা ঘেরা আছে, ওইখানটাতেই আপনার টয়লেট ফয়লেট করবেন। হ্যাঁ, চিন্তা হয়ে গেল, বাবারে এখান থেকে যাচ্ছি, এ যদি টয়লেট ফয়লেট হয় কি সমস্যা হবে না হবে, এবং আমাদের সমস্যার চেয়েও বেশি মহিলাদের সমস্যা। সেখানে আমাদের হিরো ওম এই ছবির নায়ক এবং নায়িকা বাংলাদেশের একেবারেই নতুন নায়িকা, সে কাজ করছে। তো যাই হোক, অনেকগুলো সিন ছিল, সেগুলো করার দায়িত্ব ছিল এবং বেশ ২, ৩, ৪ দিন ধরে শুটিং হবে। প্রত্যেক দিনই কাজ করতে আমরা পাহাড়ে উঠে আসব এবং প্রত্যেক দিনই কাজ করে আমরা ফাইনালি নেমে যাব। এবারে যখন যাচ্ছে আস্তে আস্তে, উঠছে পাহাড়ে, পাহাড়ে যেতে যেতে বেশ খানিকটা যাওয়ার পর আমি বললাম যে, "উজ্জ্বল, গাড়িটা দাঁড় করাও, আমি একটু টয়লেটে যাবো।" "একদম না দাদা, খবরদার না দাদা।" আরে মানে? "একদম, একদম না। গাড়ি থেকে একদম নামবেন না।" "কেন?" বলে, "আপনি কি কইলাম আপনারে? আপনি বুঝতে পারলেন না আপনাকে কি কইতেছি?" ওরে বাপরে! এই সমস্ত জায়গা সাংঘাতিক। সেনারা দেখলেই গুলি কইরা দিবো। একদম। খুব সাবধান। না, না, মহা মুশকিলে পড়লাম তো, আরে বাবা টয়লেট পেয়ে গেছে, এবার কি করব? যাই হোক আরো খানিকটা যাচ্ছি, যাচ্ছি, যেতে, 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 যেতে এবারে আমি বললাম যে, "এখানে একটু দাঁড়া না ভাই, ১ মিনিটের জন্য দাঁড়াবো, টুক করে টয়লেট করবো চ।" "একদম না দাদা। খবরদার, আপনারা কি কইতেছে? আপনি ব্যাপারটা সিরিয়াস হইতেছেন না আপনি?" আমি বললাম, "খুব মুশকিল তো।" এখন এই রংটা একটু চাপা ছেলেটার বলে আমরা নিজেরা সব কালী বলতাম ওকে। ওর নাম নিজে কালী দিয়েছিলাম। এবার
কিছু দূর গেছি, যাওয়ার পরে সেখানে চেকপোস্ট পড়েছে। চেকপোস্ট পড়ার পরে সেই চেকপোস্টে এসে সমস্ত যারা সমস্ত সেনাবাহিনী তারা সমস্ত ওর গাড়ির কাগজপত্র সমস্ত টেস্ট করছে। তো আমি টেস্ট করছি, আমি যে এই সময় যদি নেমে একটুখানি টয়লেটটা করে নেওয়া যেত বড় ভালো হতো। এসব করছি, তো করার পরে তখন গাড়িতে কে আছে ওখানে জিজ্ঞেস করছেন ও সমস্ত মানে যারা সেনাবাহিনী যিনি বস আর কি, তিনি জিজ্ঞেস করছেন গাড়িতে কে আছে। তো এই স্যার আমার সব লোকজন আছে, এই কাগজ দেখেন। হুম, কিসের জন্য যাইতেছেন? শুটিং করতে যাইতেছেন। হ্যাঁ, আপনি আপনি যে জিজ্ঞেস করছেন করতে করতে আমি সামনে বসেছিলাম, আমাকে দেখা মতে আপনি এনে কি করতেছেন? আর আমি ছবিটাতে অভিনয় করছি আর কি। আপনি ইন্ডিয়া থাকেন না? হ্যাঁ, আমি ইন্ডিয়া থেকেই এসেছি, এই ছবিটা শুটিং করবো। নামেন, নামেন। না স্যার, নামেন। না, কি অপরাধ করেছি কে জানে কি হবে। তো যাই হোক গাড়ি থেকে নামলাম, নামার পর অফিসার বললেন চলেন আমার সঙ্গে। কেন? চলেন, আমি বলতেছি চলেন না, আমার সঙ্গে একটু কফি খাওয়া যাবেন। কফি? বলে হ্যাঁ রে বাবা, কফি খাইবেন আমার সঙ্গে একটু খাবেন, চলে না চলেন না। দেখুন আমার একটু টয়লেট যাওয়া যায়, টয়লেট ফয়লেট করে তো কফি কফি খাইয়া তারপর যাবেন। না স্যার, শুটিংয়ে বড্ড দেরি হয়ে যাবে। এবার সেদিন আমি না সন্ধেবেলায় এসে আমি শুটিং প্যাক আপ হওয়ার পর খাবো। সে কিছুতেই ছাড়বেন না। এবার যখন এইরকমভাবে উনি নাছোড়বান্দা উনি এতবার করে বলছেন, আমিও অনুরোধ করছি বলে আমার হাতে হাতটা মিলিয়ে দাঁড়িয়ে আছেন। আমি আর কিছু বলতে পারছি না ওনাকে। আমি বললাম স্যার আমি কথা দিচ্ছি আপনাকে, আমি যখন আসবো তখন তখন আমি নিশ্চয়ই এসে আপনার সঙ্গে কফি খেয়ে তারপরে আমি যাব। আপাতত আমি একটু টয়লেট যেতে পারি। ততক্ষণে গাড়ির ভেতর থেকে যৌথ কণ্ঠে ব্যাটার নামে কালি, ব্যাটার মুখে কালি, ব্যাটার নামে কালি মুখে কালি, টাকার গরম দেখা গেলে এইসব চলছে আর কি। সেটা উজ্জ্বলকে প্যাঁক দিয়ে। উজ্জ্বল প্যাঁক প্যাঁকিয়ে আমি উজ্জ্বলের দিকে আস্তে করে শুধু একবার তাকালাম, এত ডায়লগ বাজি দিচ্ছিল। আচ্ছা ঠিক আছে। তাই আমি টয়লেট ফয়লেট করে এসে স্যার আসছি, আমি নিশ্চয়ই আসবো আপনার সঙ্গে, এসে এক কাপ কফি ডেফিনেটলি খেয়ে যাব। বলে আপনার কোনো অসুবিধা হলে শুটিংয়ের ফাঁকে আপনি চলে আসবেন, এনে এনে এসে শুয়ে থাকবেন আরামসে, আমি আপনার ঘর দিয়ে দিব, কোনো অসুবিধা নাই। আমি বলছিলাম যে ওই বলছিল যে নাকি আমাদের খুব টাইম মাপা, মানে তাড়াতাড়ি শুটিং করে চলে যাবে, যদি ধরুন একটু বেশি সময় হয়ে যায়, ধরুন 7টা 7:30 একটু বেশি, যদি ধরুন 8টা 8:30 হয়ে যায় খুব অসুবিধা হবে। আপনি কতক্ষণ করবেন? রাত্রি 10টা 10:30 11টা? আর কি অসুবিধা নাই তো? করেন আপনি, আমি আছি তো। থ্যাংক ইউ স্যার, এইটা একটু জানাবার। এবার দিয়ে আমি গাড়ি পার হয়ে বেরোলাম, উজ্জ্বল করলাম উজ্জ্বল তুই একটু প্রয়োজনে বেশি বকিস, তুই একটু চুপ কর, বুঝতে পারলি, দেখে নিলি, বরং তোর সুবিধা আমি করে দিলাম, তুই তো 7টার বেশি পারমিশন জোগাড় করতে পারিসনি। আর আমাকে দেখ, আমি স্যারের সঙ্গে কথা বলে রাত্রি 9টা 10টা 11টা যখন তুই শুটিং করবি ততক্ষণ শুটিং করতে পারবি। সেই আমরা গেলাম, যাওয়ার পরে শুটিং করলাম এবং আসার পথে গাড়ি দাঁড় করিয়ে ভদ্রতা নিশ্চয়ই করতে হবে সেই ভেবে আমি নামলাম, নেমে স্যারের সঙ্গে কফি খেলাম এবং তারপর আরও 2 দিন শুটিং করেছি আমরা। এবং শুটিং করার পর প্রতিদিন আমি ওনার সঙ্গে দেখা করতাম, হ্যালো স্যার এই সমস্ত বলে তারপরে আমরা শুটিংয়ে যেতাম এবং ফেরার পথে দুটো কথা বলতাম, দিয়ে তারপর চলে আসতাম প্রতিদিন। এই ছিল বান্দরবানের এক্সপিরিয়েন্স। এবং ফেরার পথে আবার একটা দারুণ জিনিস দেখলাম, আমাদের এখানে ঈদের তো অতটা হই হুল্লোড় হয় না, কিন্তু ওখানে তখন দেখলাম সে গরুর দরাদরি চলছে, কে কত দামে দামে সমস্ত গরু কিনছে, নানান রকম দামে বিশাল বিশাল চেহারার সমস্ত গরু, কত পাইলেন, সে আমাদের যে পাইলট ছিল, ড্রাইভার ছিল গাড়ির, সেও এরকম জিজ্ঞেস করতে করতে যাচ্ছে, সে রাশি রাশি গরু, তার মধ্যে দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে, এক এক জায়গায় গিয়ে আটকে যাচ্ছি জ্যামে। ঠিক তো পরের দিনই ঈদ আর কি, সেই রকম একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। এটা অসামান্য জায়গা। এমনিতে সবচেয়ে বড় কথা, মিলিটারি দেখলেই আমরা যেমন সবসময় ভাবি নিশ্চয়ই অবাঙালি হবে বা এরকম কিছু, কিন্তু সেখানে যখন বাঙালি কোনো রকম কোনো ফোর্সকে আমরা, মিলিটারি ফোর্সকে আমরা দেখি, তখন আমাদের মনে হয় বড্ড আপন,
যতই কঠিন হোক এত কঠিন হতে পারবে না, মানে সাংঘাতিক কঠিন রকম মানুষেরা হয়তো, কিন্তু এরম কঠিন অন্তত হবেন না। এবং সত্যি ওনার সঙ্গে এই ৩টে দিন সাক্ষাৎ করে, ওনার সঙ্গে গল্প করে, সময়টুকু কাটিয়ে, চা কফি খেয়ে আমার খুব ভালো লেগেছে এবং খুব ভালো এক্সপেরিয়েন্স। অঙ্গার ছবির এই একটা ঘটনা সত্যি খুব ইন্টারেস্টিং। ওম আমাকে অনেকদিন পরে দেখা হওয়ার পর বলছিল, দাদা মনে আছে আমরা সেই বান্দরবানে গিয়ে সেই মিলিটারির কাছে গিয়ে কফি খাওয়া, চা খাওয়া? না, হ্যাঁ মনে আছে। তো ভালো লাগলো। আরো একটা সুন্দর মজার গল্প আপনাদের পরের এপিসোডে শোনাচ্ছি। দেখতে থাকুন করাজ খাজানা।